হ্যালো স্টুডেন্টস, দেখো বোর্ডে যে কোশ্চেনটা দেখছো এটা ফার্স্ট চ্যাপ্টারে যত ধরনের নিউমেরিক্যাল কোশ্চেন আসে তার মধ্যে এই ধরনের কোশ্চেনও খুব আসে এবং খুব ভালো একটা কোশ্চেন এবং তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এখন যে টপিকের ওপর বেস করে এই কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে কি না, লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট। এখন এই কোশ্চেনটা করার আগে তোমাদের লিমিটিং রিয়েজেন্ট ব্যাপারটা একটু বুঝতে হবে, তাহলে কোশ্চেনটা খুব ইজিলি সলভ করা যায়। দেখো, আমি ধরলাম যে বিক্রিয়ক এ এক ভাগ বিক্রিয়ক এ দুভাগ বিক্রিয়ক বি এর সঙ্গে বিক্রিয়া করে এক ভাগ বিক্রিয়ক সি তৈরি করেছে, অর্থাৎ এক ভাগ দুভাগ এবং এখানে হচ্ছে এক ভাগ সি তৈরি করেছে। এখন বিক্রিয়া সমিত সমীকরণ অনুযায়ী বিক্রিয়কগুলো যে পরিমাণে বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করছে, অনেক সময় বিক্রিয়ক পদার্থগুলো সেই বিক্রিয়া সমিত সমীকরণ অনুযায়ী যে পরিমাণ আছে আর কি সমিত সমীকরণে, তার থেকে কম বা বেশি পরিমাণে থাকতে পারে এবং সেক্ষেত্রে যে বিক্রিয়কটির আনুপাতিক পরিমাণ সবথেকে কম হয় সেই বিক্রিয়কটিকে এখানে লিমিটিং রিয়েজেন্ট বলে এবং তার উপরই নির্ভর করে প্রোডাক্টটা কতটা তৈরি হবে। ঠিক আছে, তো দেখো আমার এখানে ধরো বলে দিয়েছে প্রদত্ত ভর, অর্থাৎ ওরা বলে দিয়েছে কোশ্চেনে যে দু গ্রাম এ 2 গ্রাম এর সঙ্গে 2 গ্রাম বি এর রিয়াকশান করানো হলো। ঠিক আছে, এটা ওরা বলে দিয়েছে। তাহলে দেখো, সিম্পল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এর এক ভাগ রিয়াকশান করবে কি এর দুভাগের সঙ্গে করে এক ভাগ সি তৈরি করেছে। তাহলে এর 2 গ্রামের থেকে 1 গ্রাম আমার এখানে লেগে গেছে, তাহলে পড়ে থাকলো কত, আরও 1 গ্রাম, তাহলে আরও এক ভাগ, বা এটাকে আমরা গ্রামে লিখে দিই তাহলে আরও ভালো হবে। তাহলে এর 1 গ্রাম, এর 2 গ্রাম, এর 1 গ্রাম এর সঙ্গে 2 গ্রাম বি এর বিক্রিয়া করে 1 গ্রাম সি তৈরি করেছে, তাই তো? এখন দেখো তাহলে কত গ্রাম এ আর পড়ে আছে, 1 গ্রাম অলরেডি রিয়্যাক্ট করে গেছে, তাহলে পড়ে থাকলো আরও 1 গ্রাম, সে রিয়্যাক্ট করবে কত গ্রাম বি। আচ্ছা, বি আর কত পড়ে আছে, দেখো 2 গ্রাম বি, সেটা হচ্ছে ফার্স্টেই লেগে গেছে 2 গ্রাম বি, তাহলে আর কি বি পড়ে পড়ে আছে রিয়্যাক্ট করার জন্য? নেই, বি এর আর পরিমাণ নেই, তাহলে ও আর রিয়াকশান করতে পারবে না। এ তাহলে আর রিয়াক্ট করবে কার সঙ্গে, আর তো বি মানে রিয়াকশান মিডিয়ামে নেই, ফলে সিও কিছু আর তৈরি করতে পারলো না। তাহলে আমরা দেখলাম কি এখানে বি এর আনুপাতিক পরিমাণটা কম, তাই না? এই 2 গ্রাম দিয়েছে, এখানে বি এর আনুপাতিক পরিমাণ কম, তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কত, কি লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে বি। বোঝা গেল? তাহলে দেখো 2 গ্রামের মধ্যে 1 গ্রাম এ রিয়্যাক্ট করেছে 2 গ্রাম বি এর সঙ্গে করে 1 গ্রাম সি তৈরি করেছে। এখন এখানে পড়ে থাকলো আরও 1 গ্রাম এ, তাহলে সেই 1 গ্রাম এর রিয়্যাক্ট করার জন্য আরও 2 গ্রাম বি দরকার, কিন্তু এখানে আমার দিয়ে দিয়েছে 2 গ্রামই বি, তাহলে এই 2 গ্রাম তো ফার্স্টেই 1 গ্রামের সঙ্গে এর সঙ্গে বিক্রিয়া করে গেছে, আর আরও 1 গ্রাম এর সঙ্গে বিক্রিয়া করার মতো বি আর পড়ে নেই, তাই জন্য এখানে আনুপাতিক পরিমাণ কম কার, এই বি এর। তাহলে বলছে রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণ অনুযায়ী যে বিক্রিয়কটির আনুপাতিক পরিমাণ কম সেটা হচ্ছে এখানে আমার লিমিটিং রিয়েজেন্ট। এখন দেখো এই যেটার পরিমাণ বেশি আছে এর ওপর কিন্তু সি কতটা তৈরি হচ্ছে সেটা নির্ভর করছে না, অনলি বি এর ওপর নির্ভর করছে। তাহলে বি 2 গ্রাম বলেই এখানে 1 গ্রাম তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এর ওপর কিন্তু নির্ভর করছে না, এই বি ওপর নির্ভর করবে, অর্থাৎ লিমিটিং রিয়েজেন্টের ওপর নির্ভর করবে যে প্রোডাক্ট কতটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটাই লিমিটিং রিয়েজেন্ট, আশা করি বোঝাতে পেরেছি। এখন এবার এই যে কোশ্চেনে আসো,
যে বলছে বদ্ধপাত্রে 1 গ্রাম, আমি আগেই বলেছি যে কোশ্চেনে সবসময় এরকম যে জিনিসগুলো ডেটাগুলো দেবে সেগুলোকে আন্ডারলাইন করে নিতে হয়। যে 1 গ্রাম এমজি ম্যাগনেসিয়াম, 0.56 গ্রাম O2, ঠিক আছে। বলছে 1 গ্রাম এমজিকে 0.56 গ্রাম O2 গ্যাসে দহন করা হলো। ভালো কথা। বিক্রিয়ার শেষে কোন বিক্রিয়কটি কী পরিমাণে অবশিষ্ট থাকবে? তাহলে আমাকে আগে এর সমিত সমীকরণটা, ম্যাগনেসিয়ামের দহন মানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের যে বিক্রিয়াটা, সেটা আমার সমিত সমীকরণটা আগে লিখতে হবে, ঠিক আছে। তাহলে সমীকরণটা আগে লিখি। দেখো সমীকরণটা কি, 2 গ্রাম মানে 2 ভাগ ম্যাগনেসিয়াম 1 ভাগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 ভাগ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, এটা সমিত সমীকরণ। তাহলে আমরা এখানে ওয়েটটা বার করে নিই, যেহেতু এখানে ওয়েট দিয়েছে। তাহলে এখানে দেখো 2 ইন্টু ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, 24, তাহলে এত গ্রাম সমান হচ্ছে 48 গ্রাম। অক্সিজেনের কত হবে, 32 গ্রাম। এটা লাগবে না, প্রোডাক্টের ক্ষেত্রে আমার লাগবে না, হলো। এবার একটা জিনিস দেখো, আমার এখানে ম্যাগনেসিয়াম যা নিয়েছে তার ঠিক হাফ অক্সিজেন নিয়েছে, তাই তো। আর এখানে বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী দেখো যে যতটা ম্যাগনেসিয়াম নেওয়া হয়েছে 48, এই 48-এর হাফ কত, হাফ করলে কত হয়, 24। তাহলে 24 মানে সমিত সমীকরণ অনুযায়ী ম্যাগনেসিয়ামের যে পরিমাণ তার হাফের থেকেও বেশি পরিমাণ অক্সিজেন লাগছে এখানে, তাই তো। কিন্তু এখানে বিক্রিয়ার ডেটা দিয়েছে দেখো 1 গ্রামের ঠিক হাফ পরিমাণ অক্সিজেন দিয়েছে। তার মানে সমিত সমীকরণ অনুযায়ী যে পরিমাণ অক্সিজেন থাকার কথা তার থেকে কম পরিমাণ অক্সিজেন দিয়েছে এখানে, মানে কোশ্চেনের ডেটাতে। আশা করি বোঝাতে পারলাম কীভাবে শর্টকাটে করতে হয়। দেখো সমিত সমীকরণ অনুযায়ী ম্যাগনেসিয়ামের যে পরিমাণটা নিচে তার হাফ কত করলে হয়, 24। তাহলে 24 তার হাফের থেকেও অনেক বেশি ভ্যালু আছে অক্সিজেনের সমিত সমীকরণ অনুযায়ী, মানে কতটা অক্সিজেন রিয়্যাক্ট করবে তার পরিমাণটা। কিন্তু ডেটাতে দিয়েছে যত পরিমাণ ম্যাগনেসিয়াম নিচে তার ঠিক হাফ পরিমাণ অক্সিজেন। তাহলে নিশ্চয়ই এই ডেটাতে কোশ্চেনের যে ডেটা দিয়েছে সেখানে হচ্ছে কি আমার পরিমাণটা কম দিয়েছে, ঠিক আছে। তার মানে এখানে এই অক্সিজেনটাই অ্যাকচুয়ালি হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে, লিমিটিং রিয়েজেন্ট। কীভাবে বুঝবো, দেখো আমি যদি উইকিং নিয়ম করি তাহলে দেখো যে 32 সমিত সমীকরণ অনুযায়ী কী বলছে, 32 গ্রাম O2 রিয়্যাক্ট করে 48 গ্রাম এমজির সাথে, এমজি এর সাথে। তাহলে তুমি কত নিয়ে, মানে পরীক্ষার ডেটা কী বলে, কোশ্চেনের ডেটা কী বলেছে, তাহলে 0.56 গ্রাম O2 রিয়্যাক্ট করে কতর সঙ্গে, 0.56 গ্রাম O2 রিয়্যাক্ট করবে কত, 48 ইন্টু 0.56 বাই 32, এত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে এবার তোমরা কাটাকুটি করো, কাটাকুটি করলে কত আসে, 32, ঠিক করলাম তো, 32 গ্রাম অক্সিজেন এটা, হ্যাঁ। তাহলে কাটাকুটি করো, দেখো কাটাকুটি করছি, তাহলে 16 দিয়ে যায়, 16 দুয়ে 32, 32 হয় 16, আর 48কে 16 দিয়ে ভাগ করলে 3 আসে, মানে 3 16 48, এইভাবে করা যায়। তাহলে এত অবধি এলো। এবার দেখো এই পয়েন্টটা আমরা তুলে দিতে পারি, তুললে এখানে 100 এলো। আবার এটা ভাগ যায় 2 দিয়ে, দেখো 2 2 4 আর 2 16, 28, 28কে 3 দিয়ে গুণ করে নাও, করলে কত আসে 84, আর নিচে 100, তাহলে নিচে 100 মানে কত, তাহলে 0.84 গ্রাম এমজি। তাহলে 0.56 গ্রাম O2 এর সঙ্গে রিয়্যাক্ট করবে কত গ্রাম ম্যাগনেসিয়াম, 0.84 গ্রাম ম্যাগনেসিয়াম। কিন্তু তোমার পরীক্ষাতে মানে কোশ্চেনে দিয়েছে কত, 1 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকবে। তাহলে
আমার এখানে অবশিষ্ট ম্যাগনেসিয়াম বা উদ্বৃত্ত ম্যাগনেসিয়ামের পরিমাণ কত হবে? পরিমাণ আমার 1 গ্রাম দিয়েছে, মানে আমরা রিয়াকশান মিডিয়ামে দিয়েছিলাম কিন্তু রিয়্যাক্ট করে গেছে 0.84 এত গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে? 0.16 গ্রাম 0.16 গ্রাম ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকবে বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে কী কী অ্যান্সার বার হলো? ওরা চেয়েছে কি? ওরা চেয়েছে বিক্রিয়ার শেষে কোন বিক্রিয়কটি কী পরিমাণে উদ্বৃত্ত থাকবে। তাহলে অ্যান্সার কী হবে? ম্যাগনেসিয়াম এবং কত পরিমাণ? 0.16 গ্রাম। তাহলে এটা অ্যান্সার হবে 0.16 গ্রাম, এখানে গ্রাম দিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছো কীভাবে আমি সলভ করলাম। থ্যাংক ইউ।